মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের আলোচনা ৮টি সমঝোতা স্মারক সই হলেও দুই সরকার প্রধান ভুলে যাননি বাংলাদেশের কর্মী শ্রমিকদের কথা। দেশটির কর্মী শ্রমিকদের সংকট আর সম্ভাবনা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানালেন, আটকে পড়া বাংলাদেশের অবৈধ কর্মীদের সহায়তা করা মালয়েশিয়ার অগ্রাধিকার তালিকায় রয়েছে। We have made some proposals and we were given priority, particularly to assist the stranded workers. আনোয়ার ইব্রাহিম আরও জানান, মালয়েশিয়া বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবেই বিবেচনা করছে। মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকারও করছেন তারা। বাংলাদেশের কর্মীরা যাতে পরিবারের সাথে মিলিত হতে পারেন এবং চাকরিতে নিশ্চিন্তভাবে কাজ করতে পারেন, সে কারণেই মাল্টিপল ভিসার সুবিধাও দেয়া হয়েছে। Bangladesh is an important partner because your workers have been instrumental too in working together and contributing to development. That is why I think the the Home Affairs Minister with the Human Resources Minister have agreed on this multiple entry visa facility, mainly to assist so that workers can go and meet their families and feel secure in their jobs. আটকে পড়া রোহিঙ্গাদের সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া, এমন প্রতিশ্রুতি দিয়ে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং থাইল্যান্ডের সাথে সমন্বয় করে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মিয়ানমার সফরে যাবে একটি দল, যাতে দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করা যায়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত বছরগুলোতে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সহায়তার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ দিয়েছেন। বলেছেন, দেশটিতে কাজ করার সুযোগ দেওয়ার কারণে বাংলাদেশি শ্রমিকদের পরিবার ভালো আছে। মালয়েশিয়ায় আছেন প্রায় ৯ লাখের মতো বাংলাদেশি শ্রমিক। Today, for many other reasons, we get closer and closer. Particularly, many Bangladeshis workers are working here. They send their income back to Bangladesh, and that gives them the sustainability for their lives in the family, sending their children to school, good education. And they're being treated very well as a friend, as someone part of the family. It's not workers coming from outside, let them work. It's not like that. They're very, very happy to work here. এদিকে বেনামার আরেক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশি ৯ লাখ কর্মীদের মাল্টিপল ভিসা দেওয়ার মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিয়েছে মালয়েশিয়া। আর কুয়ালালামপুরে থাকা প্রবাসী সাংবাদিকদের মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে যে মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজার খুলে যেতে পারে বাংলাদেশের কর্মীদের জন্য। তবে সেই শ্রমবাজারে সিন্ডিকেট থাকবে কি থাকবে না, সেটি এখনও স্পষ্ট নয়।